2 টাকায় আপনার 1 কেজি আপনার আটা, এবং 2 টাকায় 1 কেজি ছোলা, এবং 6 টাকায় একটা মাছ, 6 টাকায় একটা মুরগি, এবং 4 টাকায় 1 লিটার তেল। এটা অস্বাভাবিক একটা ব্যাপার, অসম্ভব একটা ব্যাপার। আমরা শায়েস্তাকার আমলে মনে হচ্ছে এখন বাস করছি, শায়েস্তাকার আমলে ফিরে গেছে। কাজে আজকে যে উদ্যোগটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর মধ্যে অন্য যারা এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে, তারাও এই ধরনের প্লাস্টিক পলিথিনকে না বলার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি স্বাগত জানাই। আমরা জলাবদ্ধতা মুক্ত একটা চট্টগ্রাম শহর চাই। আজকে এই যে প্লাস্টিক এক্সচেঞ্জের বিনিময়ে তারা যে কাজগুলো করছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই রমজানের মাসে যেখানে আমরা দ্রব্যমূল্যকে কমানোর জন্য বারবার আমরা বলছি, ইতিমধ্যে তেলের বাজারে গিয়ে আমরা এদেরকে সচেতনতা বৃদ্ধি করেছে যাতে 160 টাকার খুচরা মূল্য যেখানে সেটা 160 টাকার বেশি যাতে না হয় খোলা তেল, সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি 1 লিটারের তারা তেল বিক্রি করছে মাত্র 4 টাকায়। তো সেখানে পরবর্তীতে প্লাস্টিক সম্ভবত কত কেজি, 4 কেজি প্লাস্টিকের বিনিময়ে তারা 1 লিটার সয়াবিন তেলও পাবে। এখানে সব কিছু আছে, মাছ আছে, মাংস আছে, মুরগি আছে, তারপর আপনার নিত্য প্রয়োজনীয় আটা, ছোলা, তারপর ডিম, সব কিছু এখানে আছে। সবাই এখানে পাবে সব কিছু, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে যেগুলো পাওয়া যায়। তা আমার মনে হয় আজকে এই রোজা রমজানের দিনে আমাদের মানুষগুলো আসলে খুব অসহায়, তারা পারছে না রোজা রাখতে টাকার জন্য, তারা সেহরি খেতে পারছে না, ইফতার খেতে পারছে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারছে না, অসম্ভব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা খুব অসহায়, নিঃস্ব। আজকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, এবং তারা চট্টগ্রামের যেসব বাজারে, ইভেন বাকলিয়াতে আমাদের স্টেডিয়াম আছে, বাকলিয়া সেখানেও তারা সেগুলো করুক। প্রত্যেকটা জায়গায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মাঠগুলো আছে আমরা তাদেরকে বলছি যে আমরা ব্যবহার করুক, আমরা সার্বিক সহযোগিতা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে উদ্যোগের মাধ্যমে মানুষ অবশ্যই তাদের যে একটা অসহায়ত্ব অবস্থা সেটা থেকে হলো তারা স্বস্তির জায়গায় ফিরে আসবে বলে আমি মনে করি।